মুস্কি মুস্কি হাসি দিয়া জিন্দা নবী বললেন, চাচা এই সত্য কালেমার কোন ডকুমেন্ট আপনার দরকার? তখন আবু জেহেল ডাক দিয়া কয়ে, বাতিজা আমি তখনই মনে করব তোমার এই কালেমা সত্যবাণী যদি আসমানের চন্দ্রটা 2 টুকরা করে দেখাতে পারো। আমার নবী ডাক দিয়া কয়, চাচা আসমানের চন্দ্র 2 টুকরো হলেই কি আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়, আগে দেখাও। এই গাজীপুর জেলার বাবাজিরা আপনারা বলুন, আমার নবী দেখাতে পারবেন কি পারবেন না? রসুলকে এই ক্ষমতা দান করছেন কে? এই জন্য পাকিস্তানের কবি চমৎকার ভাষায় লিখেছেন, আবু জেহেল নে ভি কাহা চাঁদ 2 টুকরে কর হে, वो भी करके दिखाया है, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, मुस्तफा की अज़मत क्या हद है ना किनारा है। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইরা, মায়ার নবী দয়ার নবীজি আবু জেহেলের প্রশ্ন করার সঙ্গে সঙ্গে হাত মুবারক উঠাইয়া মায়ার নবীজি আকাশের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ 2 টুকরো হইতে দেরি করে নাই। আরো জোরে কোন, সায়াতি শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী দয়ার নবীজি আবু জেহেলের চোখের সামনে জ্বলন্ত মুজিজা মুবারক দেখালেন, আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করে চাঁদ 2 টুকরো করে। দয়াল নবী মুস্কি হেসে বললেন, চাচা এবার দেখলেন তো, বলুন কালেমা পড়বেন নি? বেঈমান আবু জেহেল রসুলকে ডাক দিয়া কয়, ভাতিজা আর কত জাদু মন্ত্র দেখাইবা? আরো জোরে কন্যা উযুবিল্লাহ। এ নবীর প্রেমিকেরা, বেঈমান আবু জেহেল আমার রসুলকে বলে রসুল নাকি জাদুকর। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে তাকায়া দেখেন আপন হাবিবের অন্তর মুবারকে কষ্ট হয়েছে। সাথে সাথে আমার আল্লাহ কুদরতের জবান দিয়ে ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল তাকাইয়া দেখো জিবরাইল, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, ও জিবরাইল আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও জিবরাইল যাও, ওহী নিয়ে আমার বন্ধুর নিকট হাজির হইয়া যাও, আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা পাঠাইলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কদমে হাজির হয়ে পরে শোনাইয়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। একটা জবানও বন্ধ রাখবেন না। জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা পাঠালেন, খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছে। শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত ওই আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই কারণে আল্লাহ কয় আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে। শুধু তাই নয়, ওয়া আলা সামঈহিম, তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। বাবাজিরা আমার, বেঈমান মুনাফিক যারা হবে, আবু জেহেলের অনুসারী যারা হবে, এরা
এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, তারপরও অন্তর দিয়া এটা স্বীকার করবে না, যার দরুন আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে। তাইলে আপনারা বলুন, এই আবু জেহেলের অনুসারী বেঈমান মুনাফিক এখন পর্যন্ত আছে না নাই? কথা কোন আছে না নাই? এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখতেছে, কান দিয়া শুনতেছে, এরপরও মানে না। কথা কোন ঠিক কিনা? সত্য জিনিসটা চোখ দিয়া দেখতেছে, কান দিয়া শুনতেছে, এরপরও তাদের লেজটা একটু বাঁকা। আমাদের গ্রামের ভাষায় বলে, কুকুরের লেজের মধ্যে যতই ঘি মাজেন এটা কখনো সোজা হবে না। মনের মন ঘিও যদি মাজেন, কুকুরের লেজ কিন্তু বাঁকাই থাকে। কথা কোন ঠিক কিনা? বাবাজির আমার, বেঈমান মুনাফিকের চরিত্র হলো এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, এরপর এটা মানবে না। এটা আবু জেহেলের চরিত্র ছিল। কারণ নবীজির চোখের সামনে জ্বলন্ত মুজিজা মুবারক দেখার পরেও ওই বেঈমান আমার নবীরে চিনে নাই। কথা কোন ঠিক কিনা? না চিনার কারণে আবু জেহেলের পরিমাণ ভালো হইছে না খারাপ হইছে? কেমন খারাপটা হইল? পৃথিবীর লক্ষ লক্ষ হাজী সাহেব সাহেবানাগণ তারা যখন মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতে যান, সাফা মারওয়াতে 7টা চক্কর দিয়া বের হওয়ার সাথে সাথে নাকের আগে চোখের সামনে পড়ে মিস্টার আবু জেহেলের বাড়ি। যেই হাজী সাহেবের ইস্তেনজার প্রয়োজন নাই, এবারে গিয়া কয় কথা কোন ঠিক না বেঠে? যার ইস্তেনজার প্রয়োজন নাই, একটু কোথায় হইল চেষ্টা করে একটু ইস্তেনজা করার জন্য, প্রস্রাব পায়খানা করার জন্য। কথা কোন ঠিক কিনা? আরে বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। ঠিক কিনা বলেন? প্রশ্ন করতে পারেন, হুজুর ইতিপূর্বে সমস্ত উলামায়ে কেরাম বলেছেন আশিকে রাসূল হইবে যারা, নবী তাদের ভুলবেন না, আপনি গোলামে রাসূল বললেন কেন? ও বন্ধু, এই জন্যই বললাম, আমাদের মতো নাচিজ নালায়েক বক্তাদের নামের আগে আশিকে রাসূল শব্দটা বেমানান। কথা কোন ঠিক কিনা? আমাদের মতো অযোগ্য ব্যক্তিদের নামের আগে আশিকে রাসূল কথাটা মানান বেমানান। কারণ ভাইয়ের আমার, আশিকে রাসূল এটা অনেক ঊর্ধ্বের জগতের লকব। কথা কোন ঠিক কিনা? ডক্টরের ডিগ্রি অর্জন না করে কারো নামের আগে যদি ডক্টর লেখা হয়, এটা হাস্যকর কিনা? হাস্যকর না? আমাদের দেশে তো অনেক টাইটেলের পাগল। নাম যদি একটু লম্বা না হয়, কয় আমি মাহফিলই যাব না। আসেনি? এত টাইটেল দিয়ে কি হবে? আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা দয়াল নবীর গোলাম। এর চাইতে বড় পরিচয় আর লাগবে? দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, নবীর গোলামি করুন। গোলামি করতে করতে অটোমেটিকলি আশিকের খাতায় নাম এসে যাবে। রাসূল তো এখনো আমাদেরকে গোলাম বলেই স্বীকার করেন নাই, আশিক হইলাম কোন সময়? এই জন্য মুখে মুখে আশিক রাসূল বললে হবে না। আশিক রাসূল যারা হবে, একটা মুস্তাহাব আমলও বাদ দিতে পারবে না। একজন আশিক রাসূল আমার নবীর একটা সুন্নত বাদ দিতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আশিক রাসূল যদি বলতে হয়, আমার নবীকে না দেখাও যার অন্তরে প্রেম ছিল, দয়াল নবী খুশি হইয়া যার জন্য হাদিয়া পাঠাইছিলেন, তাকেই বলা হয় আশিক রাসূল। ওই আশিক রাসূলের নামটা জানার আগ্রহ আছে না নাই? ও আশিকুন কা এসা বনে হযরত ওয়াইসুল করনি বনে। ঠিক না বিঠে? ওয়াইসাল করনের নামটা তো অবশ্যই শুনেছেন। কেমন নবীর প্রেমিক! উহুদের ময়দানে আমার মদিনার কামলিওয়ালা নবী
নবী, নূরের নবী, মায়ার নবীর একখানা দন্ত মোবারক শাহাদাত বরণ করেছিল। আর ওই সংবাদটা কাশফুল কুলবের মাধ্যমে জানতে পেরেছিলেন করণ দেশের সেই নবীর পাগল, যার নাম হচ্ছে হযরতে ওয়াইস। ঠিক কিনা কোন? আপনারা বলেন, তখন কি মোবাইল ফোন ছিল? ইন্টারনেট ছিল? হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ছিল? গুগল সফটওয়্যার ছিল? কোন সফটওয়্যার তখন আবিষ্কার হয় নাই। কিন্তু আমার আল্লাহ একটা সফটওয়্যারের আবিষ্কার করে দিয়েছেন। এটা প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে থাকে। এটাকে বলা হয় লাতিফায়ে কালব। কি বলা হয়? এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে। কিন্তু মানুষ যখন সাবালক সাবালিকা হয়, নফসে আম্মারা শুনে দেখবেন যখন ভাইরাস ঢুকে এটাকে ফ্লাশ দিতে হয়। ঠিক না বেঠিক? মাঝে মধ্যে দেখবেন মোবাইল ফোনও হ্যাং মারে কি না? এটাকে কম্পিউটারের ভিতরে ঢুকিয়ে এটার ফ্লাশ দিয়ে এটাকে সুন্দর করতে হয়, রিস্টার্ট দিয়ে। কথা কোন ঠিক কি না? ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কালব আছে, এটাকে বলা হয় লাতিফায়ে কালব। এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে। কিন্তু মানুষ যখন সাবালক সাবালিকা হয়, পাপ করতে করতে, গুনাহ করতে করতে সেই আয়নার মতো পরিষ্কার কালবটা টিক্কার মতো কালো হয়ে যায়। যেই কারণে মানুষের দিল শক্ত হয়ে যায়, মানুষের চোখ দিয়ে পানি আসে না, মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না, মানুষ মানুষকে ওজনে কম দিতে দ্বিধা করে না, মানুষ মানুষের সঙ্গে বেঈমানি করতে দ্বিধা করে না। কারণ হলো আমাদের কালবের মধ্যে এমনভাবে ভাইরাস আক্রান্ত হয়েছে, এমনভাবে এটা ময়লা যুক্ত হয়ে গেছে, যেটার মধ্যে কোনো কাজ নাই, যেটার মধ্যে কোনো জিকির নাই, যেটার মধ্যে কোনো ইবাদত নাই, যেটার মধ্যে কোনো দুরুদের আমল নাই। যেই কারণে আমাদের কালবটা মরে আছে। কিন্তু ভাইয়ের আমার, আমালুস শরীয়তে ইমাম ইশকে মোহব্বত আলা হযরত বলেছেন, একজন আশিক রাসূল যদি হয়, একজন ব্যক্তি যদি তার কাশফুল কুলুব করতে পারে, অন্তর চক্ষুটা যদি খুলতে পারে, ওই ব্যক্তি আপন কালবের দিকে দৃষ্টি করলে আমার আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ। ওয়াইস আল কারণী কেমন আশিক রাসূল করণ দেশের মধ্যে থাইকা কাশফুল কুলবের মাধ্যমে জানতে পেরেছিলেন আমার নবীজির দন্ত মুবারক শাহাদাত বরণ করেছে। আব্বাজির আমার একটা খুশির বিষয় হলো, আমার নবীর দন্ত মুবারক শহীদ হওয়ার পরে রসুল যেই জায়গাটাতে গিয়ে বসেছিলেন, ওই জায়গাটা বর্তমানে হাজী সাহেবদের দেখা সম্ভব হয় নাই। কিন্তু আমিও দম গুনাহগারের কয়েকবার দেখা সম্ভব হয়েছে। বর্তমানে এই জায়গাটারে সিমেন্ট এবং বালি মিশ্রিত করে এই জায়গাটারে আপনার ফ্ল্যাট করে দিয়েছে, লেভেল করে দিয়েছে, যাতে ওইখানে মানুষগুলা গিয়ে ভিড় না করে। আমি নিজের চোখে দেখেছি আমার রসুলের দন্ত মুবারক শহীদ হওয়ার পরে রসুল যেই জায়গাতে বসেছিলেন উহুদ পাহাড়ে, সেই জায়গার মধ্যে নবীজির হাত মুবারকের ছাপ, পাও মুবারকের ছাপ এখন পর্যন্ত সেখানে রয়েছিল। কিন্তু মানুষ সেখানে গিয়ে ভিড় করে, এই জন্য সিমেন্ট বালি দিয়ে এই জায়গাটারে লেভেল করে দেয়া হয়েছে। ওই নবীজি দান্ত মুবারক শহীদ হওয়ার পরে কাশফুল কুলবের মাধ্যমে সংবাদ জানতে পেরেছিলেন। হযরতে ওয়াইস আল কারণী তিনি যখন জানতে পারলেন নবীজির দন্ত মুবারক শহীদ হয়েছে, টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। তিনি ভাবতে লাগলেন নবীজির কোন দাঁত মুবারকটা শহীদ হলো, উপরের পারি থেকে নাকি নিচের পারি থেকে, উপর থেকে পড়লো নাকি নিচ থেকে পড়লো। এই টেনশনে হযরতে ওয়াইস আল কারণী তিনি প্রথমে ভাবলেন আগে বুঝতে হবে আমার নবীর ব্যথাটা কতটুক হয়েছে। ওই ব্যথাটা অনুভব করার জন্য হযরতে ওয়াইস আল কারণী উপরের পারি থেকে সর্বপ্রথম একটা দাঁত মোবারক টান দিয়া যখন খুললেন, রক্ত মোবারক ফিচকি মেরে যখন বের হয়েছে গো, ওয়াইস আল কারণী ঠপ ঠপ করে চোখের পানি ছাইরা কান্দে। না জানি আমার দিনের নবী কত কষ্ট পাইছে। ওয়াইস আল কারণী কান্দে, আমার নবীর না জানি কতটুকু কষ্ট হয়েছে। তখন পাগলা কই না, মনে হয় উপর থেকে নয় নিচ থেকে একটা খুলে দেখি। তখন নিচের পারি থেকে আরেকটা দাঁত টান দিয়ে খুললেন। এও ইঞ্জেকশনে অচেতন করে নয়, স্বজ্ঞানে স্বমস্তিষ্কে ওয়াইস আল কারণী একটা একটা দাঁতে দইরা টানতে টানতে আমার নবীর ভালোবাসায়, আমার নবীর বিরহ বেদনায় নিজের একটা একটা দাঁতে দইরা টানতে টানতে গো নিজের 32টা দাঁত মোবারক কোরবান কইরা দিছে।
पाया नबी को एक दात पर उनको 32 घराना खोलोगे इश्क नबी दिल में पैदा करो क्या रसूले खुदा को भूलोगे ए नबीर प्रेमिकेरा যুবক ভাইয়েরা আমার চিন্তা করে দেখেন একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া যেই আশেক নিজের 32টা দাঁত মুবারক টাইনা খুলতে পারে গো ওই আশেকের সিনার মধ্যে আমার নবীর ভালোবাসা কতটুক থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম। এবার আসুন আমার রাসূল ওই আশেকের জন্য নবী খুশি হইয়া কি পাঠাইলেন একটু জানি। মায়ার নবী দয়ার নবী সাহাবায়ে কেরামের মাজলিসের মধ্যে বসে আলোচনা করতেছেন। খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? কারণ এই আলোচনাটা আমি এই কারণেই করছি, আজকে যেই হুজুরের স্মরণে উরুস মাহফিল হচ্ছে, পিসা হুজুর উনি দুনিয়াতে থাকতে আমার এই আলোচনাটা শুনে তিনি তারিফ করেছিলেন, যেই কারণে আজকে ওনার দরবার শরীফে এসে আমি ভাবলাম যেহেতু তিনি তারিফ করেছেন তিনি এখনো আমাদের এই আলোচনা শুনতেছেন, ঠিক কিনা বলেন? আমরা হয়তো অলিদের আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গাউসুল আজম দস্তগীর গভীর মনোযোগ বাবাজির, আমার আলোচনা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু সময়ের দিক বিবেচনা করে আমি শর্ট করে কিছু কথা বলে যাব, অসুবিধা হবে। ভাইয়েরা আমার, মায়ার নবী দয়ার নবী 63 বছর জিন্দেগি কাল মোবারক সূরতে বাশার রূপে কাটানোর শেষ প্রান্তে সাহাবায়ে কেরামের মাজলিসে রাসূল আলোচনা করতেছেন। প্রায় সময় আসহাবে সুফার মধ্যে বসে আমার রাসূল যখন সাহাবায়ে কেরামকে তালিম প্রদান করতেন, নবীজির শরীর মোবারকের পবিত্র পোশাক মোবারক পৃথিবীর মধ্যে তো এর চাইতে উত্তম পোশাক মোবারক আর কিছু হইতে পারে না, ঠিক কিনা বলেন? আমার নবীর শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। এই দৃশ্যটা দেখতে পাইলেন নবীর প্রিয় সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দেখতেছেন নবীজির পোশাক মুবারক থেকে ফোকাস লাইটের মতো নূরে ঝলঝল বের হচ্ছে, নূরে ঝলঝল করতেছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে সালাম প্রদান করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি গোলাম আপনার কদমে জানতে চাই যেই দিন আপনার ভেসাল হবে, ইন্তেকাল মুবারক হবে, নবী গো আপনার এই জুব্বা মুবারক খানা আমরা কি করব, কাকে দান করব? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই বিষয় নিয়ে অনেক উলামায়ে কেরাম গবেষণা করে রিসার্চ করে বলেছেন হযরতে উমর হয়তো প্রশ্ন করেছিলেন জুব্বাটা নিজে পাওয়ার জন্য, যে রাসূল হয়তো বলে দিবেন উমর তুমি সেটা নিয়ে নিও, কিন্তু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করার পরে রাসূল কোনো উত্তর করেন নাই। একই প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে গেলেন বেলায়েতের বাদশা, বেলায়েতের সম্রাট শেরে খুদা হযরতে মাওলায়ে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তিনিও দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি গোলাম জানতে চাই আপনার ইন্তেকাল মুবারকের পরে, ভেসাল মুবারকের পরে আপনার এই জুব্বা মুবারক খানা কি করব, কাকে দান করব? আমার রাসূল তখনও উত্তর করেন নাই। একজন করে অনেকেই প্রশ্ন করলেন, দয়াল নবী কারো প্রশ্নের জবাব দিচ্ছেন না। হঠাৎ করে দেখা যায় মায়ার নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আমরা গোলামরা কি কোনো কারণে আপনার অন্তর মুবারকে কষ্ট দিয়েছে? দয়াল নবী আমার আবেগ আপ্লুত হয়ে বললেন, ও আমার সাহাবারা, ওমর তোমরা কখনো আমি রাসূলকে কষ্ট দিতে পারো না। তখন সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, তাইলে আপনি এইভাবে কান্না করতেছেন কেন ইয়া রাসূলুল্লাহ? নিশ্চয়ই আমরা কোনো আঘাত করেছি। মায়ার নবী ডাক দিয়া কয়, না ওমর না, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। উমর রে, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, কে সে এত বড় ভাগ্যবান পাগল যার জন্য দিনের নবী চোখের পানি ছাইরা কান্দে?
নবী গো, কে সেই আশেক, কে সেই নবীর পাগল যার জন্য দিনের নবী চোখের পানি চাইরা কান্দে? আমার রসুল তখন ডাক দিলেন, উমর, আমি তার সঙ্গে কোনোদিন সরাসরি সাক্ষাৎ করি নাই, পেস টু পেস তার সঙ্গে আমার দেখা হয় নাই, তবে আমার পাগলার নাম হচ্ছে ওয়াইস। নাম কি? আমার পাগলার নাম হচ্ছে ওয়াইস। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কোথায় থাকেন? আমার রসুল তখন বললেন, সেই ইয়ামেন প্রদেশের অন্তরালে করণ একটা এলাকা, ওই এলাকার মধ্যে থাকে। মায়ার নবী ডাক দিলেন, উমর, যেই দিন আমি রসুলের ভেসাল হবে, আমার ভেসালের পরে আমার জুব্বা নিয়ে তোমরা কেউ টানাটানি করবা না। এই জুব্বাটা তুমি আমার আলীকে সাথে লইয়া করণ দেশে যাইয়া আমার পাগল ওয়াইসকে যখন খুঁজে পাইবা, তাকে আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। পরিশেষে আমি নবীর ব্যবহৃত এই জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিয়া আসবা। নবী নবী কো খারাপ লাগতেছে ভাইয়েরাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো, আমরা না হয় সেখানে গেলাম, কিন্তু ওয়াইস নামে তো আরো লোক সেখানে থাকতে পারে। মনে করেন আপনাদের এলাকায় উত্তর পাড়ায় যদি একজন আব্দুল করিম থাকে, দক্ষিণ পাড়ায় একজন থাকতে পারে না? একই নামের লোক 4-5 জন একটা এলাকায় আছে না নাই? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনবো কেমনে? তাকে তো কোনোদিন দেখি নাই, তার পরিচয় আমরা জানবো কিভাবে? এখানে আরেকটা হাকিকত হলো, ওয়াইসার কারণে কিন্তু রসুলের সঙ্গে সরাসরি কখনো সাক্ষাৎ হয় নাই, ঠিক কিনা কোন? এমত অবস্থায় সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনবো কিভাবে? আপনারা বলুন, আমার দয়াল নবী চিনাতে পারবেন কি পারবেন না? গভীর মনোযোগ। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলতেছেন, উমর, ওই নামের কাউকে যদি সেখানে খুঁজে পাও, এত সহজে সে তার নাম পরিচয় তোমাদেরকে বলবে না, একটু ঘোরাবে পেছাবে, কিন্তু লক্ষ্য করে তোমরা দেখবা তার ডান হাতটা মুঠ করা থাকবে। ওই হাতের মুঠটা যদি খুলতে পারো, তখন দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। ওই দাগটা যদি খুঁজা পাও, বুঝবা সেই হলো আমি নবীর প্রেমের পাগল ওয়াইস। নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? নবীর প্রেমিকেরা, যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা গো, সাহাবায়ে কেরাম আমার নবীর কথার উপর ঈমান আনলেন, বিশ্বাস রাখলেন, যার যার মতো করে সবাই আপন আপন হুজরাতে চলে গেলেন। তারই ধারাবাহিকতায় দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 হঠাৎ একদিন শোনা যায় মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবীর ভেসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। আল্লাহু আকবার। নবীজির ইন্তেকাল হয়েছে। এখন আপনারা বলেন, রসুল কি মরে গেছেন? নবী মরা না জিন্দা? তাইলে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? প্রশ্ন আছে না নাই? সাধারণ পাবলিকদেরকে তো এরকম প্রশ্ন করে আটকায়। রসুল যদি হায়াতুন নবী, জিন্দা নবী হয়, ওনার আবার ইন্তেকাল হয় কিভাবে? এই প্রশ্ন দিলে উত্তরটা দিব কিভাবে? অনেকের মধ্যে হেজিটেশন লাগে, ঠিক কিনা? নবীর প্রেমিকেরা, এই উত্তরটা দেওয়ার জন্য আপনাকে মাদ্রাসার বারান্দায় যাওয়ার প্রয়োজন নাই। শুধুমাত্র আকল দিয়া, বিবেক দিয়া ওই ব্যক্তিকে বলে দিবেন, ভাই উত্তর দেব পরে, আগে বলুন আমার রসুল শিখতে আসছেন নাকি শিখাইতে আসছেন? নবী কি শিখতে আসছেন না শিক্ষা দিতে আসছেন? আল্লাহ ব্যতীত পৃথিবীতে আমার রসুলের কোন শিক্ষক আছে? কারণ তিনি বেনজির, বেমেসাল, ঠিক কিনা? যার সঙ্গে কারো কোনো তুলনা আছে? নবীজির শিক্ষক অনলি ওয়ান পারসন, তিনি হলেন রব্বুল আলামিনের only one special student, উনি হচ্ছেন our messenger মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলুন? ভাইয়ার আমার, দেখেন কেমন শিক্ষকের কেমন ছাত্র, কেমন শিক্ষকের কেমন ছাত্র। আমার আল্লাহর লকব হলো রাব্বুল আলামিন,
আমার নবীর লকব হলো রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা কোন? রাব্বুল আলামিন আমার আল্লাহর উপাধি, রাহমাতাল লিল আলামিন নবীর উপাধি। রাব্বুল আলামিন শব্দের অর্থ গোটা জাহানের পালন কর্তা, রাহমাতাল লিল আলামিন অর্থ গোটা জাহানের রহমত। আলামের বহু বচন আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আল্লাহ কয় আমি যেখানে গোটা জাহানের পালন কর্তা, আমার হাবিব হবে গোটা জাহানের রহমত। এই জন্য আল্লাহ কয় আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন। এবার প্র্যাকটিক্যালি একটা প্রমাণ নিবেন। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। আব্বারে ও যুবক বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলায়া আপন হাবিবকে ইজ্জত দিছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক, ঠিক কিনা? আল্লাহ কয় ও হাবিব, দুনিয়ার টন্যা বলবিরা আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, আমার আল্লাহ কয় হাবিব আপনার ইজ্জত আপনার প্রশংসা বুলন্দ করেছে আমি আল্লাহ, ঠিক না বেঠে? এই জন্য শায়ের বলতেছেন রাসূল, আমরা আপনাকে না চিনিলে আপনার কে আসে যায়, মোরা আপনাকে না চিনিলে আপনার কে আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, দুনো জাহান নবীজির নবীজির নবীজির, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, ঠিক কিনা বলেন? আসুন মূল আলোচনায় চলে যাই, ওই দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। বলেছিলাম কি আমার রসুলের ইন্তেকাল হইল কেন? রসুল যদি জিন্দা নবী হয় ওনার তো ইন্তেকাল হওয়ার কথা না, ঠিক না বিঠিক? কিন্তু ভাইয়ার আমার এখানে ইন্তেকালের মাধ্যমে রসুল সৃষ্টি জগৎকে বুঝিয়েছেন দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার মায়ার নবীর ভেসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে। ডিস্টেন্সটা ওই জায়গায়, আমি আপনি যখন মারা যাই আমার আপনার জানাজার নামাজ হয়, চার তাকবীরের সহিত ফরজে কেফায়া, মুর্দা পুরুষ অথবা মহিলা আমার আপনার জানাজার নামাজ হয় ফরজে কেফায়া, ঠিক না ঠিক? তাকবীর হয় কয়টা? ইমাম একজন আছে না নাই? মুক্তাদি পিছনে আছে না নাই? মৃত ব্যক্তির লাশ সামনে নিয়া ইমাম সাহেব হুজুরের ইমামতিতে পিছনে মুক্তাদির মাধ্যমে জামাতের সহিত এই চার তাকবীরে ফরজে কেফায়া জানাজার নামাজ আদায় করা হয়। তারপরে মৃত ব্যক্তির কবরস্থ করা হয়। আমার রসুল যদি মরা নবী হইতেন, আমার নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল। নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান চাপা দিয়ে নয়, সহি সনদে একটা দলিল দিয়ে যদি প্রমাণ করতে পারে নবীর ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়াইয়াছেন অমুক ইমাম সাহেব, অমুক সাহাবী, অমুক নবীজি, তাইলে আমি চৌধুরী চ্যালেঞ্জ করে গেলাম 10 লক্ষ টাকা নগদ তাকে পেমেন্ট করা হবে। এই আমার বন্ধুরা আমার, আমি এই কারণে চ্যালেঞ্জ করলাম, কারণ 10 লক্ষ টাকা আমার দিতেও হবে না, মৌলভী সাহেব দলিলও খুঁজা পাইবে না। কারণ জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে, ঠিক কিনা কোন? জিন্দা নবীর আবার ইন্তেকাল হইব কেমনে? কারণ ভাইয়ার আমার শুধু আমাদের নবী নয়, আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে ইউসাল্লু, এটা মুজারের সেগা, ঠিক না বেঠে? তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। শুধু আমার নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফে ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। শুধু তাই নয়, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দয়াল নবীর ভেসাল ইন্তেকাল হলো আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? কি সুন্দর কোরআনের দলিল দেয়,
ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতিন, ঠিক না ঠিক? যে রাসূল আপনি বলুন আমিও মরণশীল, তোমরাও মরণশীল। এই দলিলটা দিয়া, কোরআনে পাকের এই দলিল দিয়া তারা বুঝাইতে চায় যে আমার রসুল মরা নবী, কিন্তু এটার হাকিকত জানে না, এটার তাফসির জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে দিয়ে বলাইতেছেন, নবীজি শিক্ষা দিতেছেন, কথা কোন ঠিক কিনা? রসুল তো শিক্ষা দিতেছেন, উনি তো শুধু ইহকালের নবী নয়, তিনি তো পরকালের নবী, কথা কোন ঠিক কিনা? তিনি ৮০,০০০ আলমের নবী। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে প্রত্যেকটা জগতের জন্য তিনি রহমাতুল লিল আলামিন। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য ডকুমেন্ট স্বরূপ আমার রসুল যখন মেরাজ শরীফের মধ্যে যাবেন, ভাইয়েরা আমার বন্ধুরা আমার, বাইতুল্লাহ শরীফ থেকে কাবা গৃহ থেকে রওনা হয়ে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে রসুল যখন গিয়েছিলেন, কথা কোন ঠিক কিনা? সেখানে ভাইয়েরা আমার সমস্ত আম্বিয়া কেরাম উপস্থিতিতে, সমস্ত আম্বিয়া কেরামের উপস্থিতিতে আমার মায়ার নবীকে ইমামুল মুরসালিন লকব প্রদান করা হয়েছে, সমস্ত ইমামের সর্দার, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আলা হযরত লিখেছেন, মুলক কো নাইনো মে আম্বিয়া তাজেদার। খারাপ লাগতেছে? মুলক কো নাইনো মে আম্বিয়া তাজেদার, তাজেদারো কা सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। आसमानों के ऊपर सब नबी रह गए, सुभान अल्लाह। अर्शो आज़म पे पोछा हमारा नबी। जुरे की सुभान अल्लाह बोलবেন না? ও বন্ধু, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে बज में आखिर का शम्आ फिरोज़े हुआ, बज में आखिर का शम्आ फिरोज़े हुआ, नूरे अव्वल का जलवा हमारा नबी, सबसे औला सबसे बाला वो आला हमारा नबी। সারা রাত যদি আমার নবীর শান পড়ে তারপরও সিনা খালি হবে না। এ বন্ধু, একটু মনোযোগ, মূল আলোচনায় চলে যাই। আমার মায়ার নবী, দয়ার নবীর বিশাল মুবারকের পরে ওসিয়ত পালনের জন্য নবীজির ব্যবহৃত জুব্বা মুবারকখানা পাগল ওয়াইসকে হাদিয়া প্রদানের জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তারা রওনা হয়ে গেলেন ইয়ামেন দেশের উদ্দেশ্যে। গভীর মনোযোগ, যাইতে 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 গো তারা যখন ইয়ামেন দেশে উপস্থিত হইলেন, এখন করন্ত একটা এলাকার নাম, ওই এলাকার লোকেশন তারা পাচ্ছেন না, ওই এলাকার লোকেশন তারা কারো মাধ্যমে পাইতেছেন না। কারণ ইয়ামেন হচ্ছে একটা প্রদেশের নাম, এই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম করণ, যেমন পুবাইল একটা উপজেলার নাম, ঠিক কিনা? এই পুবাইল একটা থানা, তো এই থানার অধীনে এমনও গ্রাম আছে আপনারা পুবাইলের মানুষরা অনেকে জানে না, আসেনি এমন?
ইয়ামেন হলো একটা প্রদেশের নাম। ওই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম করণ। অনেকেই এই গ্রামের লোকেশন জানে না, এই জন্য প্রতিদিন এক একটা মাজলিসের মধ্যে হযরতে উমর আলোচনার মাধ্যমে তাল্লাশ করতেন করণ দেশের, কিন্তু কেউ বলতে পারতো না। হঠাৎ একদিন দেখা যায় অনেক বড় একটা মাজলিস, অনেক লোক সমাগম। হঠাৎ করে হযরতে উমর লোক সমাগম বেশি দেখে বললেন, ও মাজলিসের ভাইয়েরা, আপনাদের এখানে করণ দেশ থেকে কোনো লোক আসছেননি বাণিজ্য করার জন্য? হঠাৎ করে পিছন থেকে 4-5 জন লোক তারা হাত উঁচু করে কয়, হুজুর আমাদের বাড়ি তো করণ, আমরা করণ থেকে আসছি। সুবহানাল্লাহ কোন। এটা আমার মৌলার কুদরতি খেলা। ভদ্রলোকরা হাত তুলে কয়, হুজুর আমরা করণ থেকে আসছি। হযরত উমর ডাক দিয়ে বললেন, আপনারা আমাদের নিকটে আসেন। কাছে আসার পরে হযরতে উমর বললেন, ভাই আপনাদেরকে এই কারণে ডেকেছি, বলেন তো আপনাদের করণ দেশে ওয়াইস নামে কোনো লোক বাস করেনি? ওরা বলে, না হুজুর, এই নামের তো কোনো লোক আমাদের সমাজে বাস করে না। সাথে সাথে মৌলা আলী বলতেছেন, এই নামের আপনাদের এলাকায় কাউকে চিনেন? তখন লোকেরা ডাক দেয়া কয়, হুজুর এই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে, সে তো লোকালয়ের অন্তরালে থাকে, আমাদের সমাজে থাকে না, লোকালয়ের অন্তরালে প্রায় সময় দেখি একটা গাইড কাদের মধ্যে লিয়া জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, বাইরে ওই পাগলাটাকে আমাদের দরকার, আমরা ওই পাগলের সন্ধানেই এসেছি। লোকেরা ডাক দিয়া কয়, হুজুর এত লোকের ভিড়ে পাগলারে খোঁজেন কেন? আমাদের করণ দেশে এত লোক থাকার পরে পাগলারে আপনি খুঁজতেছেন কেন? এই কেনর উত্তরটা হলো, যে যারে চিনে সেই তারে কিনে, মানিকে মানিক চিনে, রতনে রতন। ঠিক কিনা কন? ভাইয়ার আমার, আপনার এই নাহিদ টেকের মধ্যে গিয়া দেখেন এমনও পাগল আছে রে, দেখতে হয়তো আমাদের চোখে তারে নোংরা মনে হয়, দেখতে হয়তো তাকে আমাদের কাছে ঘৃণার পাত্র মনে হয়। আউলাকে সে পাগল বেশে গিয়ে দেখেন নোংরা পোশাক নিয়ে হয়তো রাস্তায় চলাফেরা করে, আমরা হয়তো দেখলে লোকটারে নিন্দা করি। আসলে আমরা নিন্দা করি না, ওই পাগলে আমাদেরকে নিন্দা কইরা সে লোকালয়ের অন্তরালে আমাদের চোখের সামনে নোংরা হইয়া সাজ্জা রইছে। সত্যিকারের অর্থে গিয়া দেখেন ওই পাগলা আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট কইরা আমার মৌলার সঙ্গে কন্টিনিউ সাক্ষাৎ করতেছে। এই জন্য ভাইয়ের আমার, রাস্তাঘাটে পাগল দেখলে কখনো তামাশা করতে নাই। ঠিক না বেঠিক? আমরা দেশে আরেক ধরনের মেন্টাল আছে, সুস্থ মস্তিষ্কের মেন্টাল। এরা দেখবেন এদের কোনো খায়া দেয়া কাম নাই, বিভিন্ন মাজার শরীফে গিয়ে এরা দেখবেন ওই পাগলদেরকে খুঁজা ইউটিউব ফেসবুকে এইগুলা গণমাধ্যমে প্রচার কইরা এই পাগলদের পাগলামিটা এরা সোশ্যাল মিডিয়াতে প্রচার কইরা আল্লাহর ওলিদের উপর একটা তহমত দিতে চায় যে মাজার শরীফের মধ্যে এই সমস্ত অসচেতন মানুষগুলা, এই সমস্ত নোংরা মানুষগুলা এরা গিয়া মাজার শরীফের মধ্যে দখল কইরা এরা গাঁজা খায়, এই খায়, সেই খায়। ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ের আমার, ওই পাগলগুলা সত্যিকারের পাগল যেগুলা, এরা আমার মাওলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট করে রাখছে। ওই পাগলরা তো কারো হক গিয়া মারতেছে না, কারো কাছে গিয়া চাঁদা দাবি করতেছে না, ওই পাগলগুলা তো কারো কেল্লায় গিয়া বাড়ি দিচ্ছে না। ঠিক না ঠিক? তাহলে আমরা কেন তাদেরকে ডিস্টার্ব করি? সে তো তার ভাবে আছে, সে তো আপনার কাছে 2 টাকা চাচ্ছে না, আপনার পকেটে টাকা পয়সা আনছে না, কিন্তু আমরা তাদেরকে কেন গিয়ে হাইলাইট করি? তাদেরকে কেন আমরা গণমাধ্যমে প্রচার করে অলিদের উপর তহমত দিচ্ছি? ওরা পাগল সুরতে মজনু হালতে তাদের ভাবে তারা আছে, এদেরকে ডিস্টার্ব করার মানেটা কি? আমি মনে করি যারা এদেরকে ডিস্টার্ব করে এরা সবচেয়ে বড় পাগল, যারা এদেরকে ডিস্টার্ব করে এরা সবচেয়ে বড় মেন্টাল। কথা কোন ঠিক কিনা? কারণ ভাইয়ার আমার, পাগলকে পাগলের ভাবে থাকতে দেন, তাকে আমরা বাধা দিব কেন? কারণ কার ভিতরে কি আছে এটা তো আমরা জানি না। তবে একটা কথা মনে রাখবেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা কোন? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহ
আমার বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। এ বন্ধু, মানুষের দিলের মধ্যে আঘাত করা আল্লাহর কাবা ঘরে আঘাতের শামিল। এই জন্য মানুষ মানুষের জন্য মানুষ হইয়া মানুষকে কখনো কষ্ট দিতে নাই, বরঞ্চ ভাইয়ার আমার তাদের প্রতি সৌহার্দ্যপূর্বক আচরণ করা, মানুষের প্রতি উদার মনে তাদেরকে ভালোবাসা দেয়া, সত্যের দিকে দাবিত করা, এটাই হলো মুসলমানদের কাজ, এটাই হলো মুমিনদের কাজ। কথা কোন ঠিক না বেঠে? কিন্তু আমাদের দেশের মধ্যে এখন আমরা দেখতেছি শান্তির ধর্ম ইসলামের সাইনবোর্ড লাগাইয়া অনেক জায়গায় অনেক মানুষগুলা অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে। শান্তিপ্রিয় মুসলমানদেরকে অশান্ত মনোভাব নিয়ে শান্তির ধর্মকে কলঙ্কিত করা হচ্ছে। এটা সুফিবাদী ইসলাম নয়, এটা মুমিনদের ইসলাম নয়, এটাই হলো জঙ্গিবাদীদের ইসলাম। তবে ইসলাম জঙ্গিবাদকে পছন্দ করে না, ইসলাম বোমাবাজি পছন্দ করে না, মারামারি পছন্দ করে না, কাটাকাটি পছন্দ করে না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ইতিহাস পড়ে দেখেন ইসলামের পক্ষে যতটা যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধ কাফেরদের ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানরা প্রতিহত করে বিজয় অর্জন করেছে। কারবালার ইতিহাস দেখেন, ইমাম হুসাইন কি যুদ্ধ করতে চেয়েছিলেন? এরা বারবার করে ষড়যন্ত্র করে এই কারবালার ইতিহাস সৃষ্টি হয়েছে। ইতিহাসের মধ্যে অমর, কোথায় 72 জন, কোথায় 22,000, কোথায় 72 জন, কোথায় 22,000। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার রাসূল বলেছেন 1 কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একটা মুমিন যদি এক পাল্লায় হয়, আমার আল্লাহ ওই মুমিনের পাল্লাই ভারী করে দিবে। ঠিক না বেঠিক? ইসলামের শুরু থেকে পর্যন্ত মুসলমানদের ইমানদারের সংখ্যা কম, বেঈমানের সংখ্যা বেশি। তবে জয় হবে মুমিনের, ইমানদারের। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। কথা বলতেছিলাম যে যারে চিনে সেই তারে কিনে, পাগলদেরকে ডিস্টার্ব করতে নাই। খারাপ লাগতেছে? কারণ আমি তো আপনাদের এলাকায় নতুন, ঠিক না? সিস্টেম বুঝতেছি না, কে কোন ধরনের আলোচনা পছন্দ করে। হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, মানুষের মেন্টালিটি সমান নয়। এক একজনের মনের এক একটা চাহিদা, কিন্তু সবার চাহিদা পূরণের জন্যই মূলত আমি আইসা শুনলাম পিসা বুজার আমার এই আলোচনাটাকে নাকি পছন্দ করছিলেন। ওনার একজন খাদেম সাহেব আমাকে বলল, এই কারণে আমি ভাবলাম যে যেটা পিসা বুজুর পছন্দ করছে এই এলাকার মানুষ আশা করি এই কথাগুলা পছন্দ করবে। কষ্ট হইতেছে আপনাদের? মনোযোগ ভাইয়ার আমার। এবার হযরত উমর ডাক দিয়ে বললেন, ভাই একটু মেহেরবানি করে ওই পাগলার কাছে নিয়ে যাবেন নি? কই হুজুর, আমরা আপনাদেরকে নিয়ে যেতে পারবো, কিন্তু জঙ্গলার ভিতরে যাইতে পারবো না। হযরত আলী বললেন, কেন? তখন লোকেরা ডাক দেয়া কই, হুজুর এই জঙ্গলার ভিতরে বাঘ, সিংহ থাকে, ভয়ঙ্কর প্রাণী থাকে, হিংস্র প্রাণী থাকে, এই জন্য আমাদের এলাকার কোনো মানুষ এই করণ দেশের নির্জন জঙ্গলার ভিতরে যায় না। কিন্তু আল্লাহর ওলিদেরকে জঙ্গলার বাঘেও খায় না। ঠিক না বে ঠিক? দুনিয়া লোভীর মানুষগুলা বাঘ সিংহকে ভয় পায়, কিন্তু আল্লাহর প্রেমের প্রেমিক যারা, এদেরকে জঙ্গলার বাঘেও খায় না, সিংহেও খায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই দেশের মধ্যে সুফিবাদী ইসলাম প্রচারের জন্য বহু আল্লাহর ওলিগণ বাঘের পিঠে সাওয়ার হয়ে আসছেন। বহু আল্লাহর ওলিগণ বাঘ হরিণের পিঠে সাওয়ার হয়ে আসছেন, সিংহের পিঠে সাওয়ার হয়ে আইসা তরিকতের মশাল উড়াইয়া এই দেশটাকে আবাদ করেছেন। নাইলে ভাইয়ের আমার, এই দেশের মধ্যে আমরা ইসলামের অনুশাসন পাইতাম না। একমাত্র পাওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আল্লাহর ওলিদের। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ আমার ভাইয়েরা। হযরতে উমর ডাক দিয়া বললেন, ঠিক আছে, আপনারা শুধু আমাদেরকে লোকেশনটা বলে দিবেন, ভিতরে যেতে হবে না। তখন এরা রাজি হয়ে গেল। সত্যি 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 গো, পরের দিন তারা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন মিলে করণ দেশের বাইদের সঙ্গে রওনা হয়ে গেলেন। যাইতে 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 গো, তারা করণ দেশে যখন উপস্থিত হইলেন, উপস্থিত হইয়া ওই জঙ্গলার পারে গিয়া লোকেরা কয়, হুজুর আমরা আর ভিতরে যাইতাম না। কেন? হুজুর আগেই তো বললাম আমরা ভয়ে কেউ যাই না। তখন হযরত আলী বললেন, এই মুহূর্তে পাগলা কি জঙ্গলার ভিতরে আছে? তখন লোকেরা কয়, হুজুর এই টাইমেই পাগলা জঙ্গলার ভিতরে থাকে। তখন বললেন, ওয়েলকাম, আপনাদেরকে স্বাগতম, আপনারা চলে যান, ধন্যবাদ আপনাদেরকে।
এই বলে তাদেরকে বিদায় দিয়ে হযরত উমর মাওলা আলীকে সাথে নিয়ে জংলার ভিতরে ঢুকলেন। জংলার ভিতরে ঢুইকা দেখে গো কেবলামুখী হইয়া উয়াইস আল কারনী আমার আল্লাহ পাককে নামাজের মাধ্যমে সিজদা করতেছে। ও নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো। ও বন্ধু, নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। নামাজ পড়লাম সুদ খাইলাম, নামাজ পড়লাম ঘুষ খাইলাম, নামাজ পড়লাম বেবিচারি করলাম, নামাজ পড়লাম দুধের পানি মিশাইলাম, নামাজ পড়লাম তরকারিতে বিষ মিশাইলাম, নামাজ পড়লাম ফলের দোকানে ফলের মাঝে ফরমালিন দিলাম। আসেন এমন ইমানদার? গাই দহন করছে, দেখা যায় দুধটা ঘন, এই দুধ ঘন দুধ বিক্রি করলে মানুষের মুখে মজা লেগে যাবে, এই জন্য দুধ বিক্রেতা কি করে গাইটা দহন করে কয় কেউ তো দেখছে না, দেখা যায় এটার মাঝে আদাসের পানি মিশাইছে। আবার হস্তিকা আইসা যে রুমাল গোলা ব্যবহার করে, হাজি রুমালটা মাথা দিয়ে ফজরের নামাজ পড়া বালতি হাতে নিয়ে আবার জিকির কইরা যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মুখ আল্লাহর জিকির, দুধের মাঝে পানি। কথা কোন ঠিক না বেঠে? ভাইয়ার আমার, ফলের দোকানে যান, ফল খাই আমরা সুস্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য ভালো থাকার জন্য। এখন দেখা যায় ফলের দোকান থেকে ফল কিনতে গেলে মানুষ বয়ে ফল কিনে না। আল্লাহর দেওয়া নিয়ামতের মাঝে মানুষে কিয়ামত করে দেয়। ঈদের মাঝে বেশি দিন ফলটাকে রাখার জন্য, যাতে ক্রেতারা কিনতে যায় দেখে মালটা একদম টাটকা, জিনিসটা টাটকা, ঈদের মাঝে বিষ মিশ্রিত করে ফরমালিন মিশ্রিত করে দেখা যায় এটাকে বাজারে বিক্রি করতেছে, পিওর ফল একদম ন্যাচারাল। কিন্তু ইডা নিয়া বলে আধা ঘন্টা পানিতে ভিজে রাখুন লাগে। কথা কোন ঠিক না ঠিক? আরে দেশের মানুষ আজকে ইহুদি খ্রিস্টানদের ঈমান নাই, যেই কারণে এরা জান্নাতি নয়। কিন্তু এদের মধ্যে একটা জিনিস আমি দেখলাম, ফরেন কান্ট্রিতে আপেল বাগানে, কমলার বাগানে কমলা ধরে ধরে পড়তেছে নিচে, আপেল নিচে পড়ে ঝরে পড়তেছে, মানুষ অডালা খাইতেছে, কোনো কমতেছে না। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখা যায় এমন অলস মানুষ নিজে একটা গাছের চারা লাগাইয়া এই গাছের ফল খাবে, এই ধৈর্যটা মানুষের নাই। ভাবে আমার আব্বার তো টাকা আছে, আমার ভাই তো বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, আমি টাকা দিয়ে কিনা খাইলে। আমাদের দেশে যেই খালি জায়গাগুলো পড়ে আছে, এই জায়গার মধ্যে যদি মানুষ প্রাকৃতিক পরিবেশ নিয়ে এরা যদি ন্যাচারাল কিছু ফসলাদি উৎপাদন করত, আমাদের বাংলাদেশও যেই জায়গা এখন খালি আছে, অন্য দেশের ফল আমাদের বাংলাদেশে আসার প্রয়োজন নাই। আমার দেশের মধ্যেই অনেক ধরনের হরেক রকমের ফল ফলাদি জন্মানো যায় যদি কেউ ইচ্ছে করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়ার আমার, ফলের মধ্যে বিষ মিশ্রিত করে এটা খাইলে মানুষ মারা যায়। আবার দেখা যায় ওই ফল বিক্রেতা ফরমালিন মিশাইয়া ফলের মধ্যে বাজারে বিক্রি কইরা এবারে নামাজ পড়ে। আসেনি? প্রত্যেকটা সেক্টরে, শুধু ফলের দোকান দুধ বিক্রেতা কেন, প্রত্যেকটা সেক্টরের মধ্যে গিয়া দেখবেন এরকম ইমানদারের অভাব নাই। না মিশা কইলাম? হ্যাঁ বাবা, ইমানদারও যেই কঠিন ইমানদার কই না, খালি এখন খালি তরকারি কাটতে আনছে জমিন থেকে, কিন্তু দেখা যায় ঈদের মাঝে ফরমালিন দিছে। আমরা যে পান খাই দোকানে, পানের মাঝে ফরমালিন দেওয়া থাকে। জিজ্ঞেস করলাম একদিন, হুজুর এটা না দিলে তো একদিনে পান ফুচ্চা শেষ, এটার মাঝে ফরমালিন দিতেই হয়, কেমিক্যাল দিতে হয়। আর এই পান জর্দা দিয়ে খাইয়া মানুষের অনেকের মুখের মধ্যে ক্যান্সার হয়, গলাতে ক্যান্সার হয়, লিভার সিরোসিস হয়। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর দেওয়া নিয়ামত পানের মধ্যে, কাঁচা পানের মধ্যে ভিটামিন সি, কেউ যদি পান শুধু চাবাইয়া খায় এটা ভিটামিন সি এর কাজ দেয়, ডাক্তার সাহেব বলেছে। কিন্তু এটার মাঝে কিতা মিশাই? জর্দা মিশাই, চুন মিশাই, এরপরে খয়ার মিশাই, সব কিছু মিশাইয়া এটারে একবারে বিষাক্ত একটা জিনিস বানিয়ে ফেলি। কথা কোন ঠিক না ঠিক? যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার কথাগুলোকে বিরক্ত হইতেছেন? এগুলো আমাদের হেলথের জন্য অনেক ক্ষতিকর, সুস্বাস্থ্যকর নয়, ক্ষতিকর। যেই জিনিসটা আমাদের দেহের ক্ষতি করে এটা আমরা কেন সেবন করব, কেন খাইব? এগুলো পরিহার করতে হবে, ঠিক কিনা?
গীবত হিংসা নিন্দা ছেড়ে দিতে হবে। ওয়াইসাল কারণে এই জন্য লোকালয়ের অন্তরালে গিয়া তিনি আমার মৌলাকে তাল্লাশ করতেন। গীবতে ছিলেন না, অহংকারে ছিলেন না। ওয়াইসাল কারণে নির্জন জঙ্গলার মধ্যে যায় তিনি নামাজের মাধ্যমে আল্লাহকে তাল্লাশ করতেছেন। নামাজ পড়ে সালাম যখন ফিরালেন, নামাজ পড়া সালাম ফিরানোর পরে হযরতে উমর তাকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াইসাল কারণের স্ট্রেঞ্জ যে এযাবৎ পর্যন্ত কোনো মানুষ এলাকার দেখলাম না এখানে ঢুকতে, আমাকে সালাম প্রদান করলো কে? তিনি হঠাৎ করে পিছন ফিরে তাকাইয়া দেখেন নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা ওয়াইসাল কারণীকে সালাম দিয়েছেন। তখন এই দুইজন ব্যক্তির চেহারার দিকে তাকায়া ওয়াইসাল কারণী সালামের জবাব দিয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে সালাম নিবেদন হয়ে গেল। এবার কুশল বিনিময় করার জন্য হযরতে ওয়াইসাল কারণীর সঙ্গে কুশল বিনিময় করার জন্য হযরতে উমর হাইটা হাইটা কাছে বিললেন। কাছে যাইয়া বলতেছেন, ভাই আপনার নামটা একটু জানতে পারি? তখন ওয়াইসাল কারণী কয়, আমি আল্লাহর একজন বান্দা। জিজ্ঞেস করছেন আপনার নামটা জানতে পারি? ওয়াইসাল কারণী বলেন, আমি আল্লাহর বান্দা। হযরত আলী হাইসা বললেন, আমরাও তো আল্লাহর বান্দা, বলুন আপনার নামটা কি? ওয়াইসাল কারণী কয়, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। তখন হযরতে উমরের মনে হয়ে গেল, আমার মদিনার কামলিওয়ালা নবী তো বলেছিলেন পাগল এত সহজে তার নাম পরিচয় বলবে না, ঠিক কি না? সঙ্গে সঙ্গে হযরতে উমর তাকায়া দেখলেন আমার মদিনার কামলিওয়ালা নবী মদিনা শরীফ থেকে যেই চিহ্নের কথা বলেছিলেন তারা ডাইন হাতটা মুঠ করা। তখন হযরতে উমর বললেন, ভাই আপনি কিছু মনে না করলে আপনার হাতের মুঠটা খুলুন। ওয়াইসাল কারণী হাতের মুঠটা খোলার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজি মদিনা শরীফ থেকে যেই সাদা চিহ্নের কথা বলেছিলেন এই সাদা দাগটা সত্যি সত্যি পাগলার হাতে দেখা যায়। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর ইশকের পাগল যিনি তার সিনায়ে লেমের খনি, নবীর ইশকের পাগল যিনি তার সিনায়ে লেমের খনি, আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এই লেমের শহর গো নবী শাহে মদিনা, এই লেমের শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লে